কলকাতায় দুর্গাপুজোর সময় থিমের পুজোর বাইরে যারা একটু অন্য রকমের পুজো দেখতে ভালোবাসেন তারা বনেদি বাড়ির পুজো দেখতে পারেন। বিশেষ করে তারা যদি পাথুরিয়াঘাটা এসে পড়েন তাহলে পাথুরিয়াঘাটায় রয়েছে একাধিক বনেদি বাড়ি। তার মধ্যে অন্যতম হলো বাবু খেলারচন্দ্র ঘোষের বাড়ি। আপনারা পর্দায় যে মূর্তিটি দেখছেন এটি হলো বাবু খেলারচন্দ্র ঘোষের মূর্তি। এই বাড়িটি বাবু খেলারচন্দ্র ঘোষ তৈরি করিয়েছিলেন। বাড়ির সামনের দিকটা দেখিয়েছি, এবার ভেতরের দিকটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর দালান আর বিশাল লাল রঙের মেঝেতে একটা খুব বড় করে আলপনা আঁকা রয়েছে এবং বাড়ির তিন দিকটা দেখাচ্ছি যে চৌকোনো উঠোন আর তার তিন দিকে রয়েছে দোতলা প্রাসাদ, সেটিকেও সুন্দর করে সাজানো রয়েছে। এই বাড়ির রক্ষণাবেক্ষণের হাল কিন্তু সত্যি খুব ভালো। আর একদিকে রয়েছে ঠাকুর দালান দক্ষিণমুখী, সেখানে মায়ের পুজো হয়। 1827 সালে এই বাবু খেলারচন্দ্র ঘোষের জন্ম হয়। তার দাদু রামলোচন ঘোষ ছিলেন ওয়ারেন হেস্টিংসের দেওয়ান। তিনি ছিলেন একজন গণ্যমান্য ব্যক্তি সেই সময়কার। তিনি ছিলেন অনারারি ম্যাজিস্ট্রেট এবং জাস্টিস অব দ্য পিস। তার সময়কালে এই ঘোষ বংশের আর্থিক উন্নতি, প্রভাব প্রতিপত্তি এবং সমৃদ্ধি ঘটেছিল ভীষণভাবে। বাবু খেলারচন্দ্র ঘোষে এই বিরাট প্রাসাদোপম বাড়িটি তৈরি করেন এবং এই ঠাকুর দালানে দুর্গাপুজো শুরু করেন। আরেকটা কথা শেষে বলে রাখি যে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু এই বাড়ি বা পরিবারের একটা গভীর যোগাযোগ ছিল। আপনারা সেই প্রাসাদোপম বাড়িটি দেখতে পাচ্ছেন। এবার ঠাকুর দালানটি দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি ক্লোজে নিয়ে এসে বা জুম করে দেখানোর চেষ্টা করছি। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।